হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি তোমাদের স্পোক ইংলিশের রুল 4 নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব আই হ্যাভ ডিসাইড টু দিয়ে ভার্ব বসাবো। এই সেন্টেন্সটা দিয়ে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করব ভার্ব বসিয়ে। তো তার আগে তোমরা যদি চ্যানেলটি মধ্যে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলো শুরু করা যাক। দেখো আমি একটা ফার্স্ট এক্সাম্পল দিয়েছি, তার আগে আমরা জেনে নিই যে আই হ্যাভ ডিসাইড টু এটির মানে হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি। দেখো তারপরে প্লাস দিয়ে ভার্ব বসাবে, মানে টু এর পরেই তোমরা ভার্ব বসিয়ে দেবে, ঠিক আছে? তো ভার্ব বসালে টু এর পর, আচ্ছা ভার্ব মানে আমরা জানি যে ক্রিয়া। তো দেখো আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখো কয়েকটা এক্সাম্পল দিয়েছি আমি। তো এখানে দেখো নাম্বার 1 এক্সাম্পল যেটি আছে, নাম্বার 1 এক্সাম্পল আছে যে আই হ্যাভ ডিসাইড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে তাহলে ভার্বকে, এখানে ভার্ব হচ্ছে লার্ন ইংলিশ। দ্বিতীয় নাম্বার আছে দেখো 2 নাম্বারটি, আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই সেলফ। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। সরি, এখানে বলার হয়ে গিয়েছে, তো আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে তাহলে ভার্ব হয়ে গেল কে, এটা ভার্ব হয়ে গেল চেঞ্জ মাই সেলফ। আচ্ছা তৃতীয় নম্বরে দেখো, মানে 3 নাম্বার, আই হ্যাভ ডিসাইড টু ওয়ার্ক হার্ড। আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে দেখো এখানে ওয়ার্ক হার্ড যেটাই আছে এটি হচ্ছে তাহলে ভার্ব। আচ্ছা 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে কি আছে দেখো, 4 নাম্বারে আছে যে আই হ্যাভ ডিসাইড টু হেল্প দ্য পোর। আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এখানে বলো তো ভার্বকে, ভার্ব হচ্ছে এখানে হেল্প আর দ্য পোর। অ্যাকচুয়ালি হেল্প হচ্ছে এখানে ভার্ব, দ্য পোরটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। আচ্ছা তারপরে আমরা দেখো রুল 5-এ দেখো এক্সাম্পল আছে যেটি, সরি রুল 5 বললাম আমি, এখানে হবে তোমাদের এক্সাম্পল। দেখো কি আছে দেখো 5-এরটা, তাহলে দেখো যে আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস। আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। সেমভাবে আই হ্যাভ ডিসাইড টু দিয়ে তারপরে আমরা ভার্ব লিখে ফেলেছি চেঞ্জ, চেঞ্জ এটি হচ্ছে ভার্ব, তারপরে লিখে দিয়েছি আমরা। তো তোমরা বাড়িতে আই হ্যাভ ডিসাইড টু এই সেন্টেন্সটা দিয়ে ভার্ব, যে কোনো আদার্স এভরিথিং ভার্ব ইউজ করো, দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো, কথা বলার প্র্যাকটিস করো মানুষের সাথে বা ফ্যামিলির সাথে। তো তোমরা তাহলেই স্পোক ইংলিশ ভালো মতো করে আয়ত্ত করতে পারবে। ফার্স্ট অফ অল স্পোক ইংলিশ শিখতে গেলে তোমাদেরকে নিজেদের মাধ্যমে কথাবার্তা অন্য মানুষের সাথে বলতে হবে, তাহলেই তোমার স্পোক ইংলিশ আয়ত্ত করা খুব ভালোভাবে সম্ভব হবে। তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই সেন্টেন্সটা দিয়ে। আজ এই পর্যন্ত শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।